নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে জেরি মোমিনথাঙ্গাকে নিয়ে। তো জেরি মোমিনথাঙ্গা হচ্ছেন একজন 28 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তিনি যুক্ত ছিলেন উড়িষ্যা এফসির সাথে এবং উড়িষ্যা এফসি তাকে গতকালকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। অনেকগুলি বছর, প্রায় 5 বছর তিনি কিন্তু উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন এবং তারপর তিনি কিন্তু উড়িষ্যা এফসি দল ছাড়লেন। তো এর আগে জেরি লালরিনজওয়ালা, লেফট ব্যাক জেরি, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে উড়িষ্যা এফসি। এবার বর্তমানে কিন্তু রাইট উইঙ্গার জেরি, তাকেও কিন্তু বিদায় জানালো উড়িষ্যা এফসি। এর পরবর্তী গন্তব্য তার কোথায় হয় সেটা জানতে পারলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জিতেশ্বর সিংকে নিয়ে। তো জিতেশ্বর সিং হচ্ছেন একজন 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন চেন্নাই এফসির সাথে। এবার আইএসএল এর বিভিন্ন ক্লাব তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছিল। আমি তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে জিতেশ্বর সিং তার সাথে কিন্তু চেন্নাইয়ের একটা নতুন চুক্তি হতে পারে এবং চেন্নাইয়ে তার থেকে যাওয়ারই সম্ভাবনাটা কিন্তু প্রবল। তো অবশেষে গতকালকে চেন্নাই এফসি এই জিতেশ্বর সিংয়ের সাথে অফিসিয়ালি কন্ট্রাক্ট এক্সটেনশনের ঘোষণাটা কিন্তু করে দিল। তো 2028 সাল অবধি তিনি কিন্তু এখনও চেন্নাই এফসির জার্সি গায়ে খেলবেন। তো একটা 3 বছরের চুক্তি কিন্তু করে নিল চেন্নাই এফসি এই জিতেশ্বর সিংয়ের সাথে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে আমাদের ভারত তারা কিন্তু থাইল্যান্ডের বিরুদ্ধে 4ই জুন মানে আগামীকাল একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে এবং তারপরে কিন্তু হংকংয়ের বিরুদ্ধে 10ই জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশানের ম্যাচ কিন্তু তারা খেলবে। তো এই ম্যাচগুলোর লাইভ টেলিকাস্ট কোথায় হবে এটা নিয়ে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন ছিল। তো যেটা গতকালকে ঘোষণা হয়ে গেছে সেটা হচ্ছে ভারতের সাথে থাইল্যান্ড আর হংকংয়ের এই ম্যাচটা সেটা কিন্তু ফ্যানকোড অ্যাপে লাইভ তোমরা দেখতে পেয়ে যাবে। ফ্যানকোড অ্যাপের মাধ্যমেই তোমরা কিন্তু লাইভ দেখতে পাবে, টিভিতে কোনো লাইভ টেলিকাস্ট হবে না এরকম কিন্তু ঘোষণা হয়নি। পুরোপুরি ফ্যানকোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবে। এছাড়া কিন্তু ফ্যানকোড অ্যাপে পয়সাগুলি লাগে, তো ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে একজন প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে লালরেম রুয়াতা রালতেকে নিয়ে। তো এই রালতে হচ্ছেন একজন 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সের সাথে এবং চার্চিল ব্রাদার্স থেকে তাকে কিন্তু আইএসএল এর বিভিন্ন ক্লাব মানে কেরালা ব্লাস্টার এফসি, এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু দলে নিতে চাইছে এই রাল থেকে। তো এবার ব্যাপার হচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তার সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে তাকে দলে নেওয়ার জন্য। যদি লাস্ট মুহূর্তে গিয়ে কোনো রকম এইদিক ওইদিক না হয় তাহলে কিন্তু এই রালতে তিনি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন আগামী সিজনের আইএসএলে। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একটা বড় আপডেট বলা যায়, সেটা মোহামেডান এসসির নতুন ইনভেস্টর হতে পারে শ্রী সিমেন্ট। তো ইতিমধ্যে মোহামেডান তারা কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত, তোমরা সকলেই জানো। আইএসএল থেকে পুরোপুরি শাস্তির মুখেও দাঁড়িয়ে রয়েছে এই মোহামেডান এসসি। এই সময় তারা কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম এর আগেই যে মোহামেডান তারা নতুন ইনভেস্টর কিন্তু খুঁজছে। তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে মোহামেডান এসসি তারা কিন্তু শ্রী সিমেন্টের সাথে তাদের ইনভেস্টর হিসাবে কথাবার্তা চালাচ্ছে। যদিও এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কিন্তু সমস্ত জিনিসটা হতে চলেছে। তো সেই শ্রী সিমেন্টের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহামেডান এসসি। তো শ্রী সিমেন্ট কিন্তু ইনভেস্টর হতে পারে মোহামেডান এসসির, এইরকম একটা সম্ভাবনা রয়েছে। যেখানে শ্রী সিমেন্ট তারা কিন্তু 83% শেয়ার দাবি করেছে মোহামেডান এসসির কাছ থেকে। তো যা সম্ভাবনা রয়েছে আর যা মানে সমস্যার মধ্যেও রয়েছে মোহামেডান এসসি, সেক্ষেত্রে কিন্তু শ্রী সিমেন্ট হতেই পারে তাদের আগামী দিনের ইনভেস্টর। তো পরবর্তীকালে কোনো রকমের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা কনফার্মেশন এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি এইটা তোমরা অনেকেই কোশ্চেন করছো যে দাদা মোহনবাগানের ACL 2 এর ম্যাচ কবে হবে। তো ইতিমধ্যে তোমরা সকলেই জানো ACL 2 এর গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করে গেছে মোহনবাগান। তার আগে ড্র হবে, ড্রটা সম্ভবত আগস্ট মাসে হতে চলেছে, 15ই আগস্ট হবার একটা সম্ভাবনা রয়েছে। কনফার্মেশন এসে গেলে জানিয়ে দেবো তোমাদেরকে। তো তারপরে কবে থেকে শুরু হবে গ্রুপ স্টেজের ম্যাচ, এটাই মেনলি প্রশ্ন ছিল। তো তোমাদেরকে বলে দিই 16 বা 17ই সেপ্টেম্বর কিন্তু মোহনবাগানের গ্রুপ স্টেজের ম্যাচ পড়বে, এই রকমই খবর রয়েছে। কোন দলের বিরুদ্ধে পড়বে সেটা তো ড্র হওয়ার পরেই জানা যাবে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কনফার্মেশনটা এসে গেলে যে ড্রয়ের তারিখটা কবে হবে সেইটা কনফার্মেশন এসে গেলে তোমাদের জানিয়ে দেবো। তবে 16 এবং 17ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু মোহনবাগানের প্রথম ACL 2 এর ম্যাচ পড়তে চলেছে গ্রুপ স্টেজের। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি এটা একটা বড় আপডেট বলাই যায়। ইতিমধ্যে বেঙ্গালুরু থেকে লেফট ব্যাক রোশন সিংকে টার্গেট করেও মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে দলে নিতে পারেনি। শেষমেশ বেঙ্গালুরু এফসি তার সাথে কিন্তু নতুন চুক্তি বাড়িয়ে তাকে দলে রেখে দিয়েছে।
তবে আর এক রোশন সিংকে কিন্তু দলে নিল মোহনবাগান, যিনি হচ্ছেন রোশন সিং থাংজাম। তো এই রোশন সিং থাংজাম হচ্ছেন একজন 18 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার। তো এই রোশন সিংয়ের সাইনিংয়ের খবরটা কিন্তু এমবিএফটি এবং ম্যারিনার্স অ্যারেনার থেকেই জানা গেছে। তারা কিন্তু জানিয়েছে যে এই রোশন সিং তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগান। তো এই প্লেয়ারটি কিন্তু লেফট ব্যাকেও খেলতে পারেন, যেমন বেঙ্গালুরু এফসির রোশন সিং লেফট ব্যাকের প্লেয়ার, তেমনি ইনিও কিন্তু লেফট ব্যাকের প্লেয়ার। এছাড়া কিন্তু ইনি লেফট সেন্টার ব্যাক হিসাবেও এই রোশন সিং তিনি খেলতে পারেন। তো এই রোশন সিং যুক্ত ছিলেন ক্লাসিক ফুটবল একাডেমির অনূর্ধ্ব 21 দলের সাথে। তো সেখান থেকেই তাকে কিন্তু দলে নিল মোহনবাগান। এছাড়া সবথেকে একটা বড় কথা যেটা হচ্ছে, এই কিছুদিন আগে মে মাসে আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপ হলো, যেখানে কিন্তু ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিয়ে আমাদের ভারত চ্যাম্পিয়ন হলো। সেই যে দলটা ছিল সেই দলের স্কোয়াডেও কিন্তু ছিলেন এই রোশন সিং থাংজাম। তো একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট রিজার্ভ দলের জন্য এবং আরএফডিএল দলের জন্য সাইন করালো। এটা কিন্তু একটা বড় খবর বলাই যায়, যে খবরটা পাওয়া গেল সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এর আগে কিন্তু এই ক্লাসিক ফুটবল একাডেমি সেখান থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেট্টোকে দলে নিয়েছিল এবং সেই সেট্টো দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিচ্ছেন মোহনবাগান দলের হয়ে। তো আরও একজন কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপানোর জন্য ক্লাসিক ফুটবল একাডেমি থেকে প্লেয়ার আসছে। এটা কিন্তু একটা বড় খবর বর্তমানে বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।